গুড মর্নিং। আজকের ভিডিও এএনএম এবং জিএনএম পরীক্ষার সিলেবাস নিয়ে। এই সিলেবাস যদি পুঙ্খানুপুঙ্খ জানা থাকে তবে প্রিপারেশন অনেকটাই এগিয়ে যায়। তাই আজকের ভিডিও সিলেবাসে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না পুরো ভিডিওটাই যদি খাতায় চার্টের আকারে করে রাখো তাহলে পরীক্ষায় জন্য খুবই সুবিধা হবে। তো আমরা শুরু করি ভিডিওটা সম্পর্কে। লাইফ সায়েন্স থেকে থাকছে 25 মার্কস। লাইফ সায়েন্সের প্রথমেই টপিক আছে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, জীবন ও তার বৈচিত্র্য। জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে আছে হচ্ছে জীবনের প্রধান ও মূল বৈশিষ্ট্য, জীববিদ্যার বিভিন্ন রীতিনীতি এবং তার বৈশিষ্ট্য অধ্যয়ন, ট্যাক্সোনমির মধ্যে হায়ারার্কি, এছাড়া আছে হুইটেকারের ক্লাসিফিকেশন, 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিভাগ। এর পরের একই সাথে আছে লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ, জীবনের সংগঠনের স্তর, লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ। এর মধ্যে আছে জৈবণু ও তার বৈচিত্র্য, জৈবণু এবং তার বৈশিষ্ট্য। জৈবণুর মধ্যে আছে জল, অ্যাসিড, লবণ, ক্ষার, গ্যাস সমূহ। এছাড়াও আছে অ্যামাইনো অ্যাসিড, সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। এছাড়াও জটিল শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন, খনিজ মৌল। কোষের মধ্যে আছে কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকিউল, রাইবোজোম, সেন্টিওল, মাইক্রোটিউবিউল। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ, মানে কোষের দুটো গঠন, পার্থক্য পড়লেই যথেষ্ট, আর কিছু পড়া লাগবে না। কলা সম্পর্কে একটা ধারণা, স্থায়ী উদ্ভিদের কলা এবং প্রাণীদের কলা সম্পর্কে ধারণা, ভাজক কলা, স্থায়ী কলা এবং কলার যে প্রকারভেদ। মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তার কাজ। মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তার কাজের মধ্যে আছে ত্বক, পাকস্থলী, অগ্নাশয়, ফুসফুস, হৃৎপিণ্ড, প্লীহা, বৃক্ক, যকৃৎ, মস্তিষ্ক, শুষ্ণাকাণ্ড, শুক্রাশয়, ডিম্বাশয়। অনলি এগুলোর অবস্থান এবং ভূমিকা, আর কিচ্ছু পড়া লাগবে না এখান থেকে। এগুলোর অবস্থান আর ভূমিকা কি, 2-4 লাইন পড়লেই যথেষ্ট। পরের পয়েন্ট, ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ, জীবের জৈবনিক ক্রিয়া। এর মধ্যে আছে উদ্ভিদের শারীরবিদ্যা, তার মধ্যে আছে সালোকসংশ্লেষের ধারণা, স্থান, উপাদান, পদ্ধতি আর তাৎপর্য। এর মধ্যে রয়েছে খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল ও খনিজ পদার্থ, গ্যাস ও খাদ্যের পরিবহন, শ্বসন, কোষীয় শ্বসন, অঙ্গস্তরে শ্বসন, পুষ্টি, সংবহন। ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ এর মধ্যে এই কটা আছে। এছাড়াও আছে, এর সঙ্গে আছে রেচন। পরের পয়েন্ট হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, জীববিদ্যা ও মানব কল্যাণ। এর মধ্যে আছে অনাক্রমতা ও মানুষের রোগ। এই অনাক্রমতার মধ্যে রয়েছে টিকা, মানবদেহের রোগ সৃষ্টিকারী জীবাণু, আর মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা, মানব কল্যাণে জীবাণুরা কি কি ভূমিকা গ্রহণ করে। এর পরের পয়েন্টে আছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্সেস, পরিবেশ ও তার সম্পদ। পরিবেশ ও তার সম্পদের মধ্যে আছে বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন, একক জীববিদ্যা, পপুলেশন স্তর, কমিউনিটি স্তর, বাস্তুতান্ত্রিক স্তর, প্রাকৃতিক সম্পদ ও তাদের ব্যবহার। এর পরে আছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় মানে হরমোন, প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, প্রাণী হরমোন।
এর সাথে রয়েছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় মানে স্নায়ুতন্ত্র, আর রয়েছে বিভিন্ন প্রাণীদের বিভিন্ন প্রকার গমন সম্পর্কে। পরের পয়েন্ট আছে কন্টিনিউটি অফ লাইফ, জীবনের প্রবাহ মাত্রা বা জীবনের প্রবাহমানতা। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে কোষ বিভাজন ও কোষ চক্র, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণু, কোষ বিভাজনের তাৎপর্য, কোষ চক্র, মাইটোসিস, মিওসিস। এর সঙ্গেই রয়েছে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, আর রয়েছে বৃদ্ধি ও বিকাশ। তো এইগুলো হচ্ছে কন্টিনিউটি অফ লাইফ। এর পরের পয়েন্ট আছে হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ। হেরিডিটি মানে বংশগতি, অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ মানে কিছু বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতির মধ্যে কি আছে? বংশগতি ও প্রকরণ, বংশগতি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা, মটর গাছের উপরে মেন্ডেলের যে পরীক্ষা, সেই পরীক্ষা সংক্রান্ত ফলাফল বা পরীক্ষাটা আছে। কয়েকটি জিনগত রোগের মধ্যে কি আছে? থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। অটোজোমাল বিভিন্ন রোগ আছে, এগুলো নিয়ে বংশগতি এবং তাদের কিছু রোগ। পরের চ্যাপ্টার হচ্ছে ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, অভিব্যক্তি এবং অভিযোজন। অভিব্যক্তির মধ্যে অভিব্যক্তির জীবনের উৎপত্তি, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, জৈব অভিব্যক্তির মতবাদ, অভিব্যক্তি মতবাদের সম্পর্কে প্রমাণ, বেঁচে থাকার কৌশল ইত্যাদি। এর পরের পয়েন্ট আছে এনভায়রনমেন্ট, ইটস রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ ও মানব জনসমষ্টি। এর মধ্যে আবার আছে এই জনসংখ্যার সমস্যা, মানে যে পরিমাণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে তার জন্য কি কি সমস্যা হচ্ছে, পরিবেশ এবং মানব স্বাস্থ্য। এছাড়া রয়েছে জৈব বৈচিত্র্য ও তার সংরক্ষণ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এফএম ও পিভিআর এর ভূমিকা, ভারতে কিছু বিপন্ন প্রজাতি ও তার সংরক্ষণ। এই নিয়ে লাইফ সায়েন্স কমপ্লিট। লাইফ সায়েন্স থেকে 25 মার্কস এখানেই কমপ্লিট। ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে 15 নম্বর। 15 নম্বরের মধ্যে কি কি আছে? 15 নম্বরের মধ্যে আছে ম্যাটার মানে পদার্থের স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ, পদার্থের গঠন ও ধর্ম। এই পদার্থের গঠন ও ধর্মের মধ্যে আছে তরল ও বায়ুর চাপ, আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি, স্থিতিস্থাপকতা। মেজারমেন্ট মানে পরিমাপ ও তার একক এবং বিভিন্ন পরিমাপের একক ও মাত্রা। পরের পয়েন্ট আছে ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি। এর মধ্যে আছে স্থিতি ও গতিশক্তি, গতির সমীকরণ, নিউটনের 3টে গতিসূত্র, বিভিন্ন ধরনের বল, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এর পরে আছে ওয়ার্ক, ফোর্স, এনার্জি, কার্য ক্ষমতা, শক্তি। এই কার্য ক্ষমতা শক্তি থেকে সংজ্ঞা, একক, মাত্রা এগুলো পড়লেই যথেষ্ট। পরের পয়েন্ট হলো সাউন্ড মানে শব্দের বিস্তার, তরঙ্গ,
শব্দের কয়েকটি ধর্ম, শব্দের বৈশিষ্ট্য, মানুষের কান ও শব্দ শোনার যে কৌশল, আর শব্দ দূষণ। হিট মানে তাপ, ক্যালোরিমিতি, হিটের মধ্যে বা তাপের মধ্যে আছে ক্যালোরিমিতি, কার্য ও তাপের তুল্যতা, লিন তাপ, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। হিট কমপ্লিট। এরপরে আছে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য ভাবনা, কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য ভাবনা। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ, শক্তির যথাযথ ব্যবহার। এইটা খুব ছোট। এরপরে আছে বিহেভিয়ার অফ গ্যাসেস। বিহেভিয়ার অফ গ্যাসেস এর মধ্যে গ্যাসের আচরণ, গ্যাসের চাপ ও আয়তন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পরম শূন্য স্কেল, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, আদর্শ গ্যাস, অ্যাভোগাড্রোর প্রকল্প, আদর্শ গ্যাস সমীকরণ। কেমিক্যাল ক্যালকুলেশন, রাসায়নিক গণনা। রাসায়নিক গণনার মধ্যে রয়েছে রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণ, আর রয়েছে ওজন ভিত্তিক গণনা। এর পরের পয়েন্ট আছে থার্মাল ফেনোমেনা। থার্মাল ফেনোমেনা মানে তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ মানে কি? তাপের ঘটনাসমূহ মানে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক। তাপের পরিবাহন মানে তাপের পরিবাহিতা। এরপরে আছে লাইট, আলো। এই আলোর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে। লাইট, আলোর মধ্যে আছে আলোর প্রতিফলন হিসাবে গলীয় তল, গলীয় দর্পণে জ্যামিতি, গলীয় দর্পণে প্রতিফলন, গলীয় দর্পণে আলোর প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র, আলোক রশ্মিগুচ্ছ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কি সময় ঘটে, মানে এর মধ্যে আছে প্রতিসরণের সূত্রাবলী। এরপরে আছে লেন্স, লেন্সের উত্তল লেন্স, অবতল লেন্সের গঠনের সাথে পরিচিতি, আলোর বিচ্ছুরণ আছে, আলোর তরঙ্গ আছে। তো লাইট কমপ্লিট। এরপরে আছে কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ। চলতড়িতের বিভব পার্থক্য, আর ইএমএফ, ওহমের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ ক্ষমতা, তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বকীয় আবেশ, বৈদ্যুতিক জেনারেটর, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনী। অ্যাটমিক নিউক্লিয়াস মানে পরমাণু নিউক্লিয়াস। এর মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা আর নিউক্লিয় শক্তি। এরপরে আছে অ্যাটমিক নিউক্লিয়াস। অ্যাটমিক নিউক্লিয়াস এর পরবর্তী আছে। অ্যাটমিক নিউক্লিয়াস মানে পরমাণুর গঠন। এর মধ্যে আছে ইলেকট্রন আবিষ্কার, রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষা, রাদারফোর্ডের পরমাণুর মডেল, রাদারফোর্ডের পরমাণুর মডেলের ত্রুটি, নিউট্রন আবিষ্কার, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, বোরের পরমাণু মডেলের ধারণা উপস্থাপন, মানে বোরের পরমাণু মডেলের এখানে কে এল এম এন কক্ষসমূহ পড়লেই যথেষ্ট, এখান থেকে বাকি পড়া লাগবে না। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, ইলেকট্রন বিন্যাস আমরা Z=20 পর্যন্তই পড়ব, বেশি পড়ব না। এর পরে আছে মোল কনসেপ্ট, মোলের ধারণা, অ্যাভোগাড্রোর সংখ্যা এবং রসায়ন, জীববিদ্যা, পদার্থবিদ্যার অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব, গ্রাম পরমাণু ও গ্রাম অণুর ধারণা, পারমাণবিক ভর একক, এনটিপিতে গ্যাসের মোলার আয়তন, রাসায়নিক গণনায় মোলার ভর, মোলার আয়তন ও সংকেত ওজনের ব্যবহার,
পরের পয়েন্ট আছে সলিউশন মানে দ্রবণ, প্রকৃত দ্রবণ, কলেডীয় দ্রবণ, প্রলম্বন। প্রকৃত দ্রবণ, কলেডীয় দ্রবণ এবং প্রলম্বন কণার ব্যাস জলের মধ্যে ক্ষুদ্র আয়ন বা অণু ও বৃহদণু দ্রবীভবন। এই বৃহদণু মানে কি? প্রোটিন, ডিএনএ আর স্টার্চ, এই কটা পড়লেই হবে। বিভিন্ন প্রকার ক্লোডীয় দ্রবণ। ক্লোডীয় দ্রবণ মানে তরলে কঠিনে, গ্যাসে তরলে, তরলে তরলে, ইমালশন, এগুলো। তরল কঠিন ও তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা। সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ। কেলাসন, দ্রবণের শক্তিমাত্রা ও তার একক, দ্রবণের মধ্যে কণার গতি। এরপরে আছে অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। অ্যাসিড, ক্ষার এবং লবণ। এখান থেকে পড়ব আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা, নির্দেশক। আর NaOH, H2SO4, HCl, HNO3 এদের রাসায়নিক ধর্ম, শিল্পে ব্যবহার। আর অন্যগুলো আমরা একটাও পড়বো না, আমরা এই অনলি চারটে পড়বো। NaOH, H2SO4, HCl আর HNO3, এই চারটে পড়বো, এদের রাসায়নিক ধর্ম এবং শিল্পে ব্যবহার। অ্যাসিড এবং ক্ষারের নিরাপদ ব্যবহার। ধর্মে জলীয় দ্রবণের গুরুত্ব। অ্যাসিড এবং ক্ষার ধর্মে জলীয় দ্রবণের গুরুত্ব। পিএইচ, এই পিএইচ দাঁত ক্ষয়, কৃষি এবং মৎস্য চাষে কি গুরুত্ব আসছে। আম্লিক, ক্ষারকীয় ও উভয়ধর্মী অক্সাইড নিয়ে পড়ব। CO2, SO2, NO2 দ্রবীভূত হলে জলের আম্লিকতা কিভাবে বৃদ্ধি পায়, মানে কতটা বৃদ্ধি পায়, সেটা নিয়ে পড়ব। প্রশমন পড়ব। সমিত, আম্লিক ও ক্ষারীয় লবণ, এই নিয়ে পড়ব। এর পরের পয়েন্ট আছে সেপারেশন অফ কম্পোনেন্ট অফ মিক্সচার। পাতন ও আংশিক পাতন, পাতন ও আংশিক পাতন আর সেপারেটরি ফানেল এর মধ্যে। তারপরে আছে ওয়াটার, জল, জলের পরিশোধন ও পানীয় জলের প্রস্তুতি। ক্ষরজল ও মৃদু জল, জল দূষণ, ভৌম জলে আর্সেনিক ও ফ্লুরাইড থাকলে কি হবে। অনলি এইটুকুই, আর কিছু পড়বো না। এরপরে রয়েছে পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিসিটি। পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। পর্যায় সারণী সম্পর্কে খুব সংক্ষেপে পড়ব। মেন্ডেলিফের পর্যায় সারণী, তখন কতগুলো পর্যায় ছিল, শ্রেণী ছিল। এখানে নোবেল গ্যাস, এদের অবস্থান ছিল না কি, এগুলো নিয়ে পড়ব। আধুনিক পর্যায় সারণী পড়ব। মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, এগুলো পড়ব। পরের পয়েন্ট আছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। আয়নীয় এবং সমযোজী বন্ধন। আয়নীয় যৌগদের ধর্ম, আয়নীয় বন্ধন, সমযোজী যৌগদের ধর্ম, কেমিক্যাল রিঅ্যাকশন। আর সমযোজী ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, এর মধ্যে আছে তড়িৎ বিশ্লেষ্য, তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তার পরের পয়েন্ট আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড ইন্ডাস্ট্রি, পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এর মধ্যে আছে অ্যামোনিয়া পরীক্ষাগারে প্রস্তুতি, অ্যামোনিয়ার ধর্ম, অ্যামোনিয়া ও ইউরিয়ার প্রধান ব্যবহার ও শিল্প প্রস্তুতি, হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি, হাইড্রোজেন সালফাইডের ধর্ম, নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতি ও প্রধান ব্যবহার, নাইট্রোজেনের ধর্ম, এবং HCl, HNO3, H2SO4 এগুলো শিল্পের প্রস্তুতি। এরপরে আছে মেটালুর্জি মানে ধাতুবিদ্যা। এই ধাতুবিদ্যার মধ্যে আছে কিভাবে ধাতু থেকে আকরিক নিষ্কাশন করা হয়, যেমন FeCu, Zn, Al ইত্যাদি। আকরিক ও খনিজ ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ, ধাতু ক্ষয়, এগুলো আছে। এরপরে আছে অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়ন। জৈব রসায়নের মধ্যে আবার সামান্য কিছু আছে, সমবায়বতা,
সমগণীয় শ্রেণী, ইউপ্যাক নামকরণ, এগুলো তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কিছুটা আছে। তো ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট। অ্যারিথমেটিক বা অঙ্কের ব্যাপারটা নিয়ে আমরা বলবো। অঙ্কের ব্যাপারটা শুধুমাত্র পাটিগণিতগুলো আছে। পাটিগণিতে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, প্রফিট অ্যান্ড লস লাভ এবং ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ, পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবার। এই 5টা চ্যাপ্টার অ্যারিথমেটিকে আছে। ইংলিশ গ্রামারের মধ্যে কি কি আছে? মাধ্যমিক এবং এইচএস স্ট্যান্ডার্ড সিলেবাস, এর মধ্যে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, টেন্স, এগুলোই আছে। তো তোমরা সিলেবাসটা একটা খাতায় লিখে নাও, চার্ট আকারে করে নাও, সেটা দেখে দেখে পড়ো আর টিক মারো, তাহলে খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। এবং আমি এতগুলো বললাম বলে তোমরা যদি মনে করো সিলেবাসটা খুবই বড়, তো একদমই নয়। আমি যেগুলো বলেছি এগুলো এই পয়েন্টগুলোই সম্পর্কেই অল্প অল্প করে পড়লেই কমপ্লিট হয়ে যাবে সিলেবাসটা। সিলেবাসটা শুনতে অনেকটা বড় লাগলো, কিন্তু পড়লে খুব তাড়াতাড়ি